আমি আনারুল মন্ডল টিভি থেকে বলছি। আজকে আমি আলোচনা করব সূরা মাউন। নিচে সূরা আল মাউন, সূরা নম্বর 107 এর বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর ব্যাখ্যা দেওয়া হলো। সূরা আল মাউন, সাহায্য সামগ্রী। আরবি নাম, আয়াত সংখ্যা 7, নাজিলের স্থান মক্কা। বাংলা অনুবাদ। 1, আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিবসকে অস্বীকার করে? 2, তিনি সেই ব্যক্তি যে এতিমকে তাড়িয়ে দেয়। 3, এবং মিসকিন, দরিদ্র কে আহার করাতে উৎসাহ দেয় না। 4, অতএব দুর্ভোগ সে নামাজ আদায়কারীদের জন্য। 5, যারা তাদের নামাজ সম্পর্কে অমনোযোগী। 6, যারা লোক দেখানোর জন্য তা করে। 7, এবং ক্ষুদ্র সাহায্য, সাধারণ উপকারের জিনিসপত্র দান করতেও বিরত থাকে। সংক্ষিপ্ত তাফসীর ব্যাখ্যা। আয়াত 1-3, এই আয়াতগুলোতে বলা হয়েছে সেই লোকদের সম্পর্কে যারা কিয়ামত ও বিচার দিনের প্রতি বিশ্বাস রাখে না। তারা এতিমদের অধিকার লঙ্ঘন করে, সাহায্য করার পরিবর্তে দূরে ঠেলে দেয় এবং গরিব দুঃখীদের আহার করাতেও উৎসাহিত করে না। ইসলাম দানের ও সহমর্মিতার ধর্ম, তাই এই আচরণ ইসলামের মূল নীতির পরিপন্থী। আয়াত 4-5, এখানে এমন নামাজীদের কথা বলা হয়েছে যারা নামাজ তো পড়ে, কিন্তু তা গুরুত্ব সহকারে নয়। তারা নামাজকে কেবল একটি আনুষ্ঠানিকতা মনে করে, মনোযোগ ও আন্তরিকতা ছাড়া তা আদায় করে। আয়াত 6-7, এরা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, অর্থাৎ রিয়া করে। এদের আমল আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে। আর তারা খুব সাধারণ সাহায্য, যেমন হেসেল বাসন, পানি দেওয়া, ছোটখাটো জিনিস ধার দেওয়া, করতেও কার্পণ্য করে। মূল শিক্ষা, নামাজ শুধু শরীরের ক্রিয়া নয়, বরং হৃদয়ের একান্ত ইবাদত হওয়া উচিত। দান ও সহযোগিতা ইসলামের গুরুত্বপূর্ণ অনুশীলন। এতিম ও দরিদ্রদের প্রতি সহানুভূতি থাকা উচিত। লোক দেখানো ইবাদত আল্লাহর নিকট গৃহীত হয় না। নিচে সূরা আল মাউনের মারেফুল কুরআন ও তাফসির আল জালালাইন থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হলো। পুরো তাফসির নয়, মূল পয়েন্টগুলো তুলে ধরা হবে যাতে বুঝতে সুবিধা হয়। যদি চান, পুরো আয়াত ভিত্তিক বিশদ তাফসির পাঠাতে পারি। মারেফুল কুরআনের সংক্ষিপ্ত তাফসির। লেখক মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ। মূল দৃষ্টিভঙ্গি ও পয়েন্টসমূহ। 1, ছোট্ট সূরা হলেও গভীর অর্থবোধ। সূরা আল মাউন ছোট হলেও মানুষের চরিত্র ও নৈতিকতার উপর এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে যা মুসলিম জীবনের মৌলিক দিকগুলোতে প্রভাব ফেলে। 2, বাস্তব আচরণ ও অভ্যাসের গুরুত্ব। নামাজ, দান সদকা, সাহায্য সহযোগিতা ইত্যাদিতে শুধু বাহ্যিক কাজ নয়, আন্তরিকতা ও সত্য নিষ্ঠা থাকতে হবে। 3, নামাজের অবহেলা ও রিয়া, লোক দেখানো। যারা নামাজ আদায় করে কিন্তু মনোযোগ, ঈমান বা হদায়েতবোধ কম। যারা নামাজকে এক প্রকার আনুষ্ঠানিকতা মনে করে, শুধুই বাহ্যিক রীতি পালন করে। 4, দরিদ্র ও এতিমের প্রতি দায়িত্ব, সাহায্যের প্রতি উদাসীন হওয়া, দান খয়রাত এড়িয়ে চলা, গরিব ও এতিমের প্রতি করুণা বা সহানুভূতির অভাব সূরার একটি বড় বাকি বিষয়। 5, আক্ষরিক ও পরোক্ষ শিক্ষা। সূরাটি শুধু দান সদকা বা নামাজের উপদেশ দেয়নি, বরং ব্যক্তির অন্তর ও মনোভাবের বিষয়েও দৃষ্টি দেয় যে মুসলিম হয়ে কি নৈতিক গুণ থাকা উচিত। তাফসির আল জালালাইন থেকে মূল পয়েন্ট। লেখক জালালউদ্দিন আল মাহল্লি ও আল জালালউদ্দিন আশুশয়ুতি। এই তফসির সাধারণভাবে খুব সংক্ষিপ্ত, পাতলা এবং আয়াতের ভাষাগত অর্থ ও সহজ তাৎপর্য ব্যাখ্যা করে। সূরায় নিম্নলিখিত বিষয়গুলো নির্দেশিত। 1, যিনি বিচার দিবসকে অস্বীকার করে, এই উক্তিতে বোঝানো হয়েছে যে কেউ যদি কিয়ামতের দিন ও প্রতিশোধের হেতু সত্যিকারভাবে বিশ্বাস না করে, তাহলে তার নৈতিকতা ভিত্তিহীন হবে। যারা কিয়ামতের ভয় ও দায়বোধ অনুভব করে না, তারা এই সূরার বাকি বিষয়গুলোতে করুণ অবস্থায় পড়ে। 2, এতিম ও দরিদ্রের প্রতি অবহেলা। যারা এতিমকে তাড়িয়ে দিচ্ছে, সাহায্য করতে ইচ্ছুক নয়, এটি মানসিক ও সামাজিক অবস্থা উভয়কে প্রভাবিত করে। ইসলামের সহানুভূতি ও সহমর্মিতা অত্যাবশ্যক। 3, নামাজ সম্পর্কে অবহেলা। নামাজ পড়া কিন্তু তাতে হৃদয়ে সমৃদ্ধি নেই বা মনোযোগ নেই এমন মানুষের কথা বলা হচ্ছে। 4, লোক দেখানোর উদ্দেশ্যে কাজ করা ও সাধারণ সাহায্য এড়িয়ে চলা। ইসলামিক জীবন শুধুমাত্র ব্যক্তিস্বার্থ নয়, বরং সামাজিক ন্যায্যতা ও সহমর্মিতা ভিত্তিক। যে ব্যক্তি শুধু মানুষের দৃষ্টিতে ভালো বোঝাতে নামাজ করে বা দান সদকা করে কিন্তু অন্তরে সে যতটা থাকতে হবে সততা ও সহানুভূতিতে অল্প, সে বহিরঙ্গনে বড় দেখাতে পারলেও অভ্যন্তরে কষ্টে রয়েছে।